হেই মিয়া, আপনি কেমন মুসলমান? হ্যাঁ? আপনি কেমন মুসলমান যে এটা বাংলাদেশ হলো একটা এই 95% মুসলমানের দেশ। যেই দেশ 95% মুসলিম কান্ট্রি, মুসলমানদের দেশ, সেই দেশে কিভাবে সেকুলারবাদী কিভাবে উঠা যায় আমি বুঝি না। যেই দেশ, আমাদের দেশে প্রধানমন্ত্রী হবে একজন আলেম, মুসলিম একজন আলেম। কারণ এটা 95% মুসলিমদের দেশ, মুসলমানদের দেশ। এই দেশে সেকুলারবাদী কি বুঝি না। আমরা চাই আমাদের দেশের প্রাইম মিনিস্টার থেকে সব কিছু, আমাদের দেশের যা আছে সব আলেম হইব, আলেম আলেম। আমরা আলেম চাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী আলেম চাই। আর এগুলো চাই না আমরা যে চুরি করে খায়, এই এর টাকা খাইলায়, এগুলো চোর বাটপার, এগুলো চাই না। আমরা আলেম চাই। আর আপনিও মিয়া কীরকম আলেম? আপনি কীরকম আলেম? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলামটা সারা পৃথিবীর বুকে তুলে ধরছে, পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে ইসলামটা কীরকম ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। আর আপনি আলেম, একটা আপনি আলেম, কিন্তু এই বাংলাদেশের মানুষ সবাই মুসলমান দাবি করে, কিন্তু কেউ চায় না যে ইসলামী দল আসুক ক্ষমতায়, ইসলামী দল আসুক, বাংলাদেশে ইসলামী আইন জারি হোক, এটা কেউ চায় না। কিন্তু আপনিও আরেক, আমাদের মতো মানুষ কিছু আছে, মুখে দাবি করি মুসলমান, কিন্তু তারা মুসলমান নামে কলঙ্ক। তারা এটা তারা মানে মুখে দাবি করে মুসলমান, কিন্তু তারা মুসলমান না। মুসলমান যদি হইতো তাহলে তারা চাইতো যে আমাদের বাংলাদেশে ইসলামী আইন চলবো, ইসলামী আইন চলবো, আমাদের সব কিছুর ভিতরে ইসলাম থাকবো। না, আমি মুসলমান, আর আমি এমন একটা দল করি যেই দলের নেত্রী মহিলা, যেই দলের একটা অনুষ্ঠানে মহিলা পুরুষ একসাথে দাঁড়ায়া বক্তৃতা দিতেছে। এটা আবার কীরকম? কোনো পর্দা নাই, কোনো পশিদা নাই, মানে মুসলমান কিন্তু কোনো পর্দা নাই, কোনো কিছুই নাই, আবার মুখে দাবি করতেছে মুসলমান। যেই দেশের প্রধানমন্ত্রী মহিলা, বেপর্দা থাকে, সেই দেশের জনগণ কিভাবে পর্দা হইব? যেই দেশের প্রধানমন্ত্রী ইসলাম বুঝে না, যেটাকে বলা হয় ধর্মকাদা, সেই দেশে কিভাবে ইসলামী আইন কানুনে হবে, মানে প্রতিষ্ঠিত হবে? যেই দেশের প্রধানমন্ত্রী একজন আলেম, সেই দেশেই সম্ভব ইসলামী আইন চালু হওয়া সম্ভব। আরেকটা কথা, আমাদের কি বলবো, বলতে গেলে মানে যেদিকেই যাই এদিকেই সমস্যা, যেদিকেই যাই এদিকেই সমস্যা। আর কি কমু, যে আমাদের অনেক মানুষ আছে যে তারা মুখে দাবি করে মুসলমান, মুখে দাবি করে মুসলিম, কিন্তু আলেমদেরকে দেখতে পারে না। এই আমার একটা কথা, আমার হাতে পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না, পাঁচটা আঙ্গুল সমান না। এরকম কিছু আছে, মানে আলেম না, আলেমের বেশ ধরছে। এখন আমরা মনে করি যে আলেমরা এরকম আলেম কখনো জালেম হয় না, আর জালেম কখনো আলেম হয় না। একটা উদাহরণ দিই, যে ধরেন মসজিদে নামাজ পড়তে গেলাম, এখন মসজিদ থেকে জুতা চুরি হয়েছে, এখন কি মসজিদের দোষ?
আপনারা কি বলেন? এখন কি মসজিদের দোষ যে আমি মসজিদে নামাজ পড়তে গেছি জুতা চুরি হয়েছে? মসজিদের দোষ, দোষটা মানুষের, মুসল্লিরও দোষ না। মুসল্লি কোনো দিন চোর হয় না, চোর মুসল্লির বেশ ধরছে। এরকমভাবে যারা মুসলমান তারা সবাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এগুলা বাদ দেন। এগুলা বাদ দিয়ে আপনি যেই আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, হেফাজত হোক, যেইটাই হোক, আমরা চাই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে একজন আলেম। একজন আলেম হবে যিনি শিক্ষিত থাকবে, যেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। আর যেদিকেই যাই এদিকেই সমস্যা, যেদিকেই যাই এদিকেই সমস্যা। এখন যদি আমরা বাজারে যাই, বাজারে দেখবেন মহিলারা বাজার করতেছে, পুরুষ নাই। মার্কেটে যাবেন শপিং করতে, কেনাকাটা করতে, এখানে আপনি মহিলাদের জন্য মানে পাওয়ে রাখতে পারবেন না। সব মহিলা 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 মহিলা, পুরুষ নাই, মানে মহিলাদের জন্য যাওয়াই যায় না। আর এত বেপরদাভাবে চলে, মানে যা বলার বাইরে, এত বেপরদাভাবে চলে। কি কমু আর আমাদের দেশের অবস্থা? আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা, আর মহিলা তো কি তো জানেনি। মহিলারা যদি প্রধানমন্ত্রী থাকে তাহলে আর বাকি মহিলার কীরকম হইব তো আপনারা জানেন। এখন আমি যদি চোর হই তাহলে তো আরেকটা চোরের আমি শাসন করতে পারবো না, বিচার করতে পারবো না, কারণ আমি চোর। এরকম আমাদের দেশের প্রধানমন্ত্রী তো বেপরদা। এখন সে কীভাবে বলবে পর্দার কথা? বলবে না তো। আর তো দিয়ে দিছে নারী পুরুষ সমান, নারী পুরুষ সমান, কিন্তু সব জায়গায় সমান না।